আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পর ভয়েস দিলাম। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। ছোট ছোট আলু দিয়ে ডালের ঝোল, যেটা খেতে অনেক মজা লাগবে। মুসুরির ডাল, কয়েকটা নতুন আলু। প্রথম কড়াই বসে নিলাম, তারপর তেল, তারপর রসুন দিলাম। রসুন গুঁড়ো ভালোভাবে ভেজে নিই, যতক্ষণ পর্যন্ত লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাক। তারপর দিব তেজপাতা, পেঁয়াজ ভালোভাবে কষানোর পরে সব ধরনের মশলা দিয়ে দিব। আমি মশলা যা যা দিয়েছি: লবণ, মরিচ, হলুদ, পাঁচফোড়ন, বাখর, একটা সিক্রেট মশলা, সব কিছু ভালোভাবে কষিয়ে আস্তে আস্তে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর ডাল ভালোভাবে ভুনি লাল করে নিব। ভালোভাবে ডাল ভাজতে হবে, নালে কাঁচা গন্ধ থেকে যাবে। ডাল কিন্তু ভালোভাবে ধুতে হবে, না হলে ডালের গন্ধ থেকে যাবে। তারপর আলু দিয়ে দিব। সব কিছু একসাথে নাড়াচাড়া করতে থাকবো। ভালোভাবে সব কিছু কষাতে হবে। আমি কিন্তু সব কিছু তরকারি ভালোভাবে কষানোর কাছে অনেক মজা। আমি যেভাবে রান্না করেছি এটা খেতে অনেক মজা। নতুন নতুন রান্না শিখবে। ডাল দিয়ে অনেক কিছু রান্না করা যায়। ডালের ঝোল, ডালের বড়া, ডাল দিয়ে সব ধরনের মাংস রান্না করা যায়। ডাল দিয়ে মজার বুনার খিচুড়ি বানানো যায়। ডাল দিয়ে কচুরি রান্না করা যায়। ডালের ভর্তা বানানো যায়। কথায় আছে, জানলে সব ধরনের রান্না করা যায়। লাস্টে আমি এড করেছি ধনিয়া পাতা, যেটা খাবারের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। রান্নার শেষে তরকারির উপরে ছিটিয়ে দিলে তরকারির ঘ্রাণ ভালো হয়। আপনারা সবাই এভাবে বাসাতে ট্রাই করবেন। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। রান্না দেখলে কিন্তু সুন্দর হতে হবে না, খেতে কিন্তু মজা হতে হবে। আমি যেটা রান্না করি খেতে অনেক মজা হয়। আমি বলছি না, সবাই খেয়ে বলে আমার হাতের রান্না যে একবার খেয়েছে সে প্রশংসা না করে থাকতে পারবে না। আমার রান্না ফলো করে সবাই রান্না করবে, দেখবেন খেতে অনেক মজা হবে। কমেন্টে জানাবেন আজকে ভিডিও কেমন হয়েছে। ডাল আলু দিয়ে ঝোল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।